2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ক্যাটাগরি আপডেট কাদের করতে হবে? প্যানেল রিকাস্ট হবে। ওবিসি 7% সুপ্রিম কোর্টে কেস রয়েছে। তো নতুন আপডেট তোমরা দেখে নাও। এসএসসি এই নোটিশটা দিয়েছে, আমি আগেও শেয়ার করেছি। ক্যাটাগরি আপডেট 11-12। তো আমি একবার নোটিশটাকে শেয়ার করছি। এই নোটিশটা এসএসসি দিয়েছে, ক্যাটাগরি আপডেট করতে হবে 11-12। এখানে শুধুমাত্র বলা হয়েছে এখন 11-12, এরপরে 9-10 নোটিশ আসবে। তার মানে 9-10 যারা আছো তোমাদের এখন করতে হবে না, তোমাদের নোটিশ আসবে যখন তখন তোমরা করবে। এখন শুধুমাত্র 11-12। তো যেটুকু আমি বুঝলাম এই নোটিশে বলা হয়েছে যারা ওবিসি এ এবং ওবিসি বি তাদেরই ক্যাটাগরি আপডেট করতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি এসসি এসটি এখানে কিন্তু তাদের বলেনি, শুধুমাত্র ওবিসি এ এবং বি। এবং যারা চাকরি পেয়েছো মানে এম প্যানেল লিস্টে মানে ফাইনাল প্যানেলে আছো বা ওয়েটিং লিস্টে আছো তাদের তো করতে হবেই, মানে ওবিসি এ এবং বি। এবং যারা ডাক পাওনি লিস্টে নেই, নট কল ফর ভেরিফিকেশন, তাদেরও করতে হবে। কেন? কারণ এই যে বাদ যাবে যারা 7%-এর ফলে যে 17% নিয়ে প্যানেলটা হয়েছে, এই যে বাদ যাবে, তো বাদ থেকে তো এবার নতুন করে ডাক আসবে। তো নতুন করে ডাক পেতে হলে তো তাদেরকে তো ক্যাটাগরি আপডেট করতে হবে, তাই না? তো তাদেরকেও ক্যাটাগরি আপডেট করতে হবে, মানে নট কল যারা তাদেরকেও করতে হবে। ক্লিয়ার? এবার বিষয় হলো, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র ওবিসি এ, আমি যেটুকু বুঝি নোটিশে, ঠিক আছে, ওবিসি এ এবং বি যারা তাদেরই করতে হচ্ছে এই ক্যাটাগরি আপডেট। কেউ যদি 20 থেকে 25 মানে আজ থেকে 25 তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেট করতে হবে এসএসসির ওয়েবসাইটে। ক্লিয়ার? কেউ যদি আজকেই করা যাবে, আজ থেকেই করা যাবে। কেউ যদি ক্যাটাগরি আপডেট না করে তাহলে সে ক্যান্ডিডেট কিন্তু অটোমেটিক্যালি জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে। কেউ যদি ভুলেও যায়, নাও করে, তাহলে সে ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে অটোমেটিক। এসসি এসটি জেনারেল ক্যাটাগরি যারা তাদের কিন্তু বলেনি, করলেও অসুবিধা নেই। আমি যেটুকু বুঝি আমি সেটাই আমি বললাম। ক্লিয়ার? তাছাড়াও এখনও বলেও দিয়েছে কেউ যদি আপডেট নাও করে তাহলে সে কিন্তু জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে। ব্যাস, এমনিও যারা জেনারেল, তো এমনি তো জেনারেল ক্যাটাগরি আছো, তার মধ্যে আবার জেনারেল আবার কি যদি নাও করে তাহলে সে ক্যান্ডিডেট এমনি জেনারেল ক্যাটাগরি। ক্লিয়ার? এবার বিষয় হলো, তার মানে কাদের ক্যাটাগরি করতে হচ্ছে? যারা ওবিসি এ এবং বি, যারা ওয়েটিং লিস্টে প্লাস ফাইনাল প্যানেলে আছো তোমরা, তোমাদের তো করতে হচ্ছে। সঙ্গে নতুন করে যারা মানে যারা নট কল ওবিসি এ বি তাদেরকেও করতে হবে। এসসি এসটি জেনারেলদের বলেনি, শুধুমাত্র ওবিসি এ এবং বি। আমি যেটুকু বুঝি সেটা আমি শেয়ার করলাম। এবার করলেও এখানে করলেও মনে হয় না কোনো অসুবিধা হবে। কেন? কারণ অটোমেটিক যারা জেনারেল ওরা তো জেনারেল আছেই, তো না করলেও জেনারেল হবে, করলেও জেনারেল হবে। আর এসসি এসটি তাদেরকে বলেনি, তার মানে করতে হবে না। ক্লিয়ার? এবার বিষয় হলো, তাহলে কাদের ক্যাটাগরি ক্লিয়ার হয়ে গেল। এবার বিষয় হলো 20 থেকে 25 তারিখের মধ্যে করতে হবে। এবার বিষয় হলো প্যানেল হচ্ছে রিকাস্ট হবে। এই যে প্যানেল রিকাস্ট হবে, প্যানেল এখন কিন্তু 11-12, 9-10 নোটিশ আসবে। 9-10 এখন করতে হবে না। প্যানেল রিকাস্ট মানে এই যে এম প্যানেল লিস্ট, ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট যারা আছো তোমরা, তো এখানে তো 17% নিয়েই তো প্যানেলটা হয়েছে, ওয়েটিং লিস্ট প্লাস ফাইনাল প্যানেল। তো ওবিসি 7% হওয়াতে তো অনেকে বাদ চলে যাবে। তো যারা বাদ যাবে, তো এবার ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং লিস্টে যারা আছো, এই দুটো লিস্ট নিয়ে মানে এম প্যানেল লিস্ট প্লাস ওয়েটিং লিস্ট দুটো লিস্ট মিলে এবার নতুন করে র্যাঙ্ক হবে। তো ওয়েটিং লিস্ট থেকেও অনেক, ফাইনাল প্যানেল থেকে কেউ ওয়েটিং লিস্টে যাবে না, কিন্তু ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদের মধ্যেও তো ওবিসি এ এবং বি আছে। এই যে ওবিসি এ বি, ওখান থেকেও তালিকা থেকে বাদ যাবে অনেকেই বাদ যাবে। তো প্লাস ফাইনাল প্যানেল থেকেও বাদ যাবে। তো দুটো মানে ওয়েটিং লিস্ট প্লাস ফাইনাল প্যানেল দুটোরই কিন্তু র্যাঙ্ক পরিবর্তন হবে। এবার ওয়েটিং থেকেও অনেকে চাকরি পেয়ে যাবে, মানে ফাইনাল প্যানেলে ঢুকে যাবে। এই যে ফাইনাল প্যানেলটা কিন্তু রিকাস্ট হবে, যেহেতু ক্যাটাগরি আপডেট, ওবিসি বাদ যাচ্ছে, ওবিসির সরকারি যে
মানে তালিকা 66ই একমাত্র থাকবে, তার বাইরে তো বাদ যাবে। তো যে বাদ যে যাচ্ছে তার জায়গায় নতুন করে ঢুকে যাবে। সেখান থেকে কী বলে ফাইনাল প্যানেল প্লাস মানে মানে এমপ্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটো লিস্ট মিলে একটা আবার নতুন করে র্যাঙ্ক হবে, মানে সিট অনুযায়ী সেটা সাজানো হবে। মোট কথা নতুন করে প্যানেলটাকে সাজানো হবে। এর ফলে ওয়েটিং লিস্ট থেকে অনেকেই ফাইনাল প্যানেলে ঢুকে যাবে, যারা বাদ গেছে তো ঢুকে যাবে, কারণ 7%, 17% নিয়ে প্যানেল হয়েছে, নতুন করে ঢুকে যাবে। আর যারা এই 10% নতুন করে ডাক পাবে সেটার জন্য কিন্তু ওবিসি 7%, এই যে সুপ্রিম কোর্টে কেস আছে, যদি 7% হয়, সুপ্রিম কোর্টে কেস কিন্তু আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি নিয়ে কেস হয়ে গেছে, 7% আছে, সেটা 21 তারিখে, আগামীকাল 21 তারিখে সুপ্রিম কোর্টে কেসটা ওঠার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই যে 17% নিয়ে প্যানেলটা হয়েছে, এখান থেকে তো এবার 10% ডাকবে, তো যারা বাদ যাচ্ছে সেই জায়গাটা তো পূরণ হবে। সেই যে বাদ যাচ্ছে এটা এখনও নোটিশ হয়নি, তো চিন্তার কোনো কারণ নেই। এসএসসি নোটিশ যেটা দেবে, যেটা বলবে সেটাই হবে। তো নোটিশ দিক আগে, টেনশন করে লাভ নেই। তারপর সুপ্রিম কোর্ট কী বলছে সেটার উপর ডিপেন্ড করছে, যারা বাদ গেল সেই যে 10% জেনারেল ক্যাটাগরি থেকে ডাক পাবে নাকি কোথা থেকে ডাক পাবে, কোথায় দেওয়া হবে, সেটা পুরোটা কিন্তু সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু যেহেতু ক্যাটাগরি আপডেট, যারা বাদ যাচ্ছে তাদের জায়গায় প্যানেল, তাদের জায়গাটা তো বাদ, তার মানে র্যাঙ্ক পরিবর্তন হয়ে যাচ্ছে, তো প্যানেল রিকাস্ট হবেই। এবার বিষয় হলো যারা বাদ যাচ্ছে, এই যে 10%, তারা জেনারেল ক্যাটাগরি থেকে নতুন করে ডাক পাবে। এবার নতুন করে ডাক পাবে কি পাবে না, দিবে কি দেবে না, সেটা পুরোটা কিন্তু এসএসসি নোটিশ ফলো করতে হবে, প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করতে হবে, সুপ্রিম কোর্ট কী বলে। ঠিক আছে, আর যদি বাদ না দেয় তা যেরকম আছে সেরকমই থাকবে। শুধু এই কী বলে ওবিসি তালিকা থেকে যারা, মানে সরকারের মানে রুলস অনুযায়ী যেটা ওবিসি থেকে যারা বাদ গেছে তারাই বাদ যাবে। পুরোটার জন্য কিন্তু এসএসসির নোটিশ প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করতে হবে। এখন দেখার সুপ্রিম কোর্ট কী বলে। তো যদি 10% এবার 10% ডাক পেলো, তাহলে তাদের নতুন করে ইন্টারভিউ ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, সেটা জেনারেল ক্যাটাগরি থেকে হওয়ার সম্ভাবনা আছে। যে এই যে 17% থেকে 7 থাকলো, 10 চলে গেল, জেনারেল ক্যাটাগরিতে হবে কি হবে না সেটা সরকার প্লাস এসএসসি নোটিশ দেবে, এসএসসি প্লাস সুপ্রিম কোর্ট কী বলে সেটা। ঠিক আছে, এখনও দেয়নি, তো সেটা যদি জেনারেল থেকে ডাক পায় তাহলে তাদের নতুন করে ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, তারাও কিন্তু তখন চলে আসবে এই প্যানেলে, মানে ফাইনাল প্যানেলে। এখন যার যেমন র্যাঙ্ক, যার যেমন নাম্বার, সেই হিসাবে ঢুকে যাবে। কেউ ঢুকে যাবে ফাইনাল প্যানেলে, কেউ ঢুকে যাবে ওয়েটিং লিস্টে। তবে এই মুহূর্তে যে প্যানেলটা আছে সেটা কিন্তু রিকাস্ট হচ্ছেই, র্যাঙ্ক পরিবর্তন হবে, অনেকে চাকরি পাবে, অনেকে চাকরি হারাবে, সেটা ওয়েটিং লিস্ট নিয়ে। ওয়েটিং থেকে অনেকে এবার প্যানেলে ঢুকে যাবে। ক্লিয়ার? তো এটুকুই বলার ছিল। আর ওবিসিটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট কী বলে সেটাই এখন দেখার। 17% নিয়ে প্যানেলটা হয়েছে, 2016 যেহেতু আনটেন্টেড টিচার্সরা আছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী বলে সেটাই সবচেয়ে, সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয় সেটাই সবচেয়ে দেখার। এখন হচ্ছে কী বলে সুপ্রিম কোর্টের দিকে নজর রাখা উচিত, আগামীকাল কী হয় সেটা দেখা উচিত। আর এসএসসির ওয়েবসাইট ফলো করা উচিত, এসএসসির নোটিশ ফলো করা উচিত, কী বলছে সেই হিসেবে কাজ করতে হবে। তো আপাতত যেটা কাজ সেটা হচ্ছে ক্যাটাগরি আপডেট। ঠিক আছে, তবে 7% হবে বলেই তো ক্যাটাগরি আপডেট করতে দিয়েছে। এবার এই 10% কোথায় দিবে সেটা নোটিশ ফলো করতে হবে। তো যেটুকু আমি বুঝি সেটা 10% জেনারেল থেকেই ডাক পাবে। এবার দেবে কি দেবে না সেটার জন্যও কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার ফলো করতে হবে। এবার সুপ্রিম কোর্ট কী বলে সেটা দেখার। তবে প্যানেল রিকাস্ট হচ্ছেই, ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট মিলে সঙ্গে নতুন করে যা ডাক পাবে তাদের। ওয়েটিং থেকেও অনেকে কিন্তু এবার ফাইনাল প্যানেলে ঢুকে যাবে, কারণ র্যাঙ্ক পরিবর্তন হবে, যারা বাদ যাবে র্যাঙ্ক পরিবর্তন, দুটোরই র্যাঙ্ক পরিবর্তন হবে, ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং। ব্যাস এটুকুই বলার ছিল।